এই গেটটিকে নাকি বলা হয় গৌড় দুর্গের রাজকীয় প্রবেশদ্বার। প্রিয় দর্শক, ইতিহাসের পাতায় এককালীন বাংলার রাজধানী গৌড়। এই গৌড়নগরীর পথ ধরে হেঁটে চলেছি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলি আপনাদের সামনে তুলে ধরতে। গৌড়ের ইতিহাসের সাক্ষীরূপে যে সমস্ত স্থাপত্যগুলি এখনও টিকে রয়েছে, সেই সব স্মৃতিস্তম্ভগুলিকে স্বচক্ষে দেখতেই কল্পনায় ভেসে ওঠে এক জাঁকজমকপূর্ণ বাংলার রাজধানী। আমি হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এক বিশাল গেটের সামনে। এই গেটটির নাম হচ্ছে লুকোচুরি গেট। এখন এই গেটের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদের বলবো। এই হচ্ছে গেটটি। গৌড়ে অবস্থিত এই সুবিশাল দরজাটি ছিল গৌড় দুর্গের প্রবেশদ্বার। এই দরওয়াজার আর এক নাম শাহী দরওয়াজা, তবে লুকোচুরি দরওয়াজা নামে এর পরিচিতি বেশি। লুকোচুরি নামটা শুনলেই মনে জেগে উঠে এক প্রশ্ন, লুকোচুরির নামকরণের কারণ কি? তাহলে জানা যাক এর নামকরণের ইতিহাস। সাল 1665 গৌড় দুর্গে প্রবেশ করার জন্য এই দরজাটি তৈরি করেছিলেন বাংলার সুবেদার শাহ সুজা। জানা যায় সুলতান তার বেগমদের সাথে লুকোচুরি করার রাজকীয় খেলা থেকেই নাকি এই নামের উৎপত্তি। আবার আর এক মত অনুযায়ী লুকোচুরি নামটি পরবর্তী সময়ে দেওয়া হয়েছে শিশুদের লুকোচুরি খেলা থেকে। ইতিহাস মহলে লুকোচুরি নামটি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। এই লুকোচুরি দরওয়াজার নির্মাণশৈলী পরিপূর্ণভাবে মুঘল রীতিতে। গৌড় দুর্গ প্রবেশের আরও বেশ কয়েকটি দরজা রয়েছে, সেগুলির মধ্যে এই দরজাটির গঠন একেবারে আলাদা। তিনতলার এই সৌধটি ইট দিয়ে তৈরি। উপরের ছাদ ব্যবহার করা হতো নক্করখানা হিসাবে। নক্করখানা বলতে যন্ত্রসঙ্গীত ভবন, অর্থাৎ ঢোল, সানা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানোর যে ঘর। সুবাহাদার গেট দিয়ে প্রবেশ করার সময় এই নক্করখানায় বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজানো হতো। গৌড় দুর্গে সুবাহাদারের বা প্রাদেশিক শাসকের প্রবেশ ও প্রস্থান ঘোষণা করা হতো এই ছাদ থেকে। এই দরওয়াজার দুদিকে দেখছেন প্রহরীদের ঘর। খুব সম্মানীয় কোনো ব্যক্তি এই দরওয়াজা দিয়ে প্রবেশ করার সময় এই ছাদের উপর থেকে পুষ্পবৃষ্টি করা হতো, সঙ্গে বাজানো হতো সানাই। লুকোচুরি দরওয়াজা দিয়ে গৌড় দুর্গে ঢোকার পর ডান দিকে তাকালে দেখা যাবে কদম রসুল সৌধ। এখানে রয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন, তবে এর সত্যতা আমার জানার বাইরে। আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করছি। এরপর পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।